এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপেল কাঁচাবাজার আড়তে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিছুদিন আগে ৭১ টেলিভিশনে দেখিয়েছিলাম যে কিভাবে তৈরি হচ্ছে প্রকাশ্যে বাইপেলে যে নিষিদ্ধ পলিথিন। এখনও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু পলিথিনগুলো ঢাকা থেকে আনা হয়েছে এবং সেই পলিথিনগুলো কিন্তু দেখছেন যে কিভাবে গাড়ির মাধ্যমে তারা এখানে লোড আনলোডের কাজ করছেন, তারা এটা স্টক করছেন। এখানে একজন আছেন যিনি মালগুলো নামাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশাসন একদম নীরব ভূমিকা এখন পর্যন্ত রয়েছে, তারা কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেননি। আচ্ছা শোনেন, একটু কথা বলি। কি আনছেন? মালগুলো আনলোড করছেন, একটু শুনি। বলেন না কি মাল আনলোড করছেন? মাল কি মাল? হ্যাঁ, পলিথিন। পলিথিন কি পলিথিন নিষিদ্ধ নাকি? কেমনে বলবো আমি? আপনি জানেন না? না। কোথা থেকে আনছেন মালটা? মালটা কোথা থেকে এনেছেন? কারখানা থেকে। কারখানা থেকে। কারখানাটা কোন জায়গায়? ঢাকা থেকে। ঢাকা, মানে স্থানটা বলেন না কোন জায়গায়? স্থানটা তো আমি বলতে পারি না, আমি তো হেল্পার, আমি কেমনে বলবো? আপনি হেল্পার? জি। এই প্রতিদিন কত টন আনেন মাল? প্রতিদিনই তো মাল আসে না, তাহলে এই 5 দিন 6 দিন পর পর। আমরা তো 3 দিন আগেও এখানে না, না। করেছিলাম, তখন দেখলাম যে গেটটা একটু আটকাই। তো পালিয়ে গেলেন, কেন পালিয়ে গেলেন? কবে পালাইছি? এই যে 3 দিন আগে। না, আমি তো কোনো পালাইনি। এই মাল প্রতিনিয়ত আপনারা মানে ঢাকা থেকে আনেন? ঢাকা থেকে আসে। পুলিশ এই কিছু গেটটা বলে না? দেখেন একটু গেটটা একটু আটকাইবো আমি। পুলিশ কিছু বলে না? আটকাই। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সংবাদকর্মী দেখার পরে এখানে দেখছেন যে পুরোটাই কিন্তু ভরা ছিল। এখন যে পলিথিনগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই নিষিদ্ধ। তারা আমরা আশার উপস্থিতি টের পেয়ে এখন মানে আমাদের ধাক্কা দিচ্ছে, তারা মানে চাচ্ছে যেন এখান থেকে কীভাবে সরে যাওয়া যায়। আমরা একাধিকবার এই বিষয়ে কিন্তু স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছি, তারা কিন্তু সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমরা কিন্তু দেখেছি তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে প্রতিবারই তারা কার্যকরী পদক্ষেপ নেবেন, কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ কিন্তু দেখিনি। তা প্রতিবারই এখানে প্রায় ২৭ থেকে ২৮টি কিন্তু কারখানা কিন্তু রয়েছে ঢাকা শহরে, যেখান থেকে প্রতিনিয়ত এই আশুলিয়ার বাইপেল যে এলাকাটি রয়েছে এবং জামগড়া, পল্লী বিদ্যুৎ এবং এর আশপাশে যে সকল দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে এখানে এই নিষিদ্ধ যে পলিথিন সেগুলো তারা সংগ্রহ করছেন। তারা চেষ্টা করছেন যে কিভাবে এই সকল যারা নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়। সচেতন মহল তারা কিন্তু চাচ্ছেন যে কিভাবে এই যারা এই সকল ব্যবসা করেন সেগুলো কিভাবে পলিথিনের বিকল্পে অন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়, বা সরকার যেহেতু ২০০২ সালে নির্ধারণ করেছিল যে পলিথিনের পরে তারা হলো আমরা যদি একটু কথা বলি। এখানে যিনি আছেন তিনি কিন্তু ড্রাইভার, তিনি আমাদের কাছে তথ্য গোপন করে এখন তিনি সটকে পড়ার চেষ্টা করছেন। তিনি চাচ্ছেন যে এখান থেকে কীভাবে সরে যাওয়া যায়। গাড়িটি দেখছেন যে এই গাড়িটি প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি যে এখান থেকে এসে তারা কিন্তু মালগুলো এখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। একটু যদি কথা বলতে পারি। আচ্ছা, আপনি তো গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার? আমি তো হেল্পার, ড্রাইভার তো আছে, হেল্পার আছে, আমি আনলোড করতেছি। আপনি গাড়ি কেন মানে এই যে আমি তো হেল্পার, আমি কি আর করে দিছি? কোথা থেকে আনছেন মালটা? মালটা ঢাকার থেকে আছে, আমি তো জায়গা জানি না, আমি কি জায়গার নাম জানি? ড্রাইভার যে মেইন ড্রাইভার হ্যাঁ জানে জায়গা। তাহলে আপনি গাড়ি সরাচ্ছেন কেন? আমি তো সরে যাই, আমি তো আনলোড করে, হেল্পার তো ড্রাইভার তো গেছে গা। নাকি আমাদের দেখে চলে যান? না না, অন্য জায়গায় মাল আছে। না না, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কয়েকজনই কিন্তু এসেছে যারা প্রতিনিয়তই এই ব্যবসা করে এবং তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কীভাবে এখানে এই ব্যবসাটি পরিচালিত হয়। মানে এক কথায় যে এই পলিথিনের যে ব্যবসাটি সেটি কিন্তু মানে প্রতিনিয়তই তারা বিভিন্নভাবে এখানে যে দোকানগুলো রয়েছে তারা এই দোকানগুলোতে কিন্তু মজুত করে রাখে। আমরা কিন্তু ঠিক আসার সময় দেখেছি যে তারা কিভাবে এখানে যে নিষিদ্ধ পলিথিনগুলো রয়েছে সেই পলিথিনগুলো মজুত করছে এবং এখানে কিন্তু একদম খোলা অবস্থায় তারা কিন্তু বেচা বিক্রি করছে। যে যেভাবে পারছে প্রকাশ্যে কিন্তু তারা এই যে নিষিদ্ধ পলিথিনগুলো সেগুলো কিন্তু বিক্রি করে যাচ্ছে। তারা আমরা কিন্তু দেখেছি যে এ ব্যাপারে স্থানীয় যে প্রশাসন বা আশেপাশে যে থানা এলাকা রয়েছে তারা কিন্তু কোনো পদক্ষেপ নেননি। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তারা
এখানে যারা ব্যবসা করে তারা কিন্তু বলছে যে প্রতিটি দোকান যে ছোট বড় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু প্রশাসনকে 3,000 কেউ কেউ 5,000 এরকম টাকা দিয়ে কিন্তু তারা ম্যানেজ করেই কিন্তু তারা এই ব্যবসা পরিচালনা করছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। শুধু বাইপেল এলাকায় কিন্তু মোট 17 থেকে 18টি দোকান কিন্তু আমরা এখানে দেখেছি যে তারা প্রকাশ্যেই এই ব্যবসাগুলো করে যাচ্ছে। তা সব মিলিয়ে যে একদম নীরব ভূমিকায় যে প্রশাসন সেদিকে কোনো কার্যকরী যে পদক্ষেপ নেয়নি সে বিষয়ে কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি যে প্রতিনিয়তই কিন্তু এভাবেই প্রকাশ্যে চলছে এখানকার যে সকল নিষিদ্ধ পলিথিন ব্যবসা। এই ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ে অচিরে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে এবং যারা এই সকল ব্যবসা করছে এবং যারা উৎপাদন এবং বিপণনের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনবে বলে কিন্তু এমনটি আশ্বাস দিয়েছেন কিন্তু আমাদের।